আমরা যে আমগর বাবা মরে গেছে গা, হ্যাঁ এই যে একটু জায়গা জুগে যা আছে, তা আমগর যে ঠগাই দিয়েছেন আপনি, আমগর জায়গা জুগে দিতেছেন না, আমগর তো চলা খুব কঠিন হইতাছে। আরে বাইস্তে আমি তো জায়গা জমি খাইতেছি না, এটা একটা ইতিহাস উড়াইতেছি। আমার কথাটা শোনো, বর্তমানে তোমার চাচা যদি মুন্সি থাকে, হ্যাঁ এনা তুমি বাইস্তে হও, তোমার জমি কোন দিয়ে বেশি খাওয়ান যা, হ্যাঁ মানে কোন দিয়ে মনে করো তোমার গাছ গাছের তোমার বাপে করি, ঠিক আছে, কোন দিয়ে এটা মানে দল গরম যা, তুমি না গাইছো গাছ, তোমার চাচায় যায় হারে ওই গাছ যায় হারে পানি ডালবো, কেবল গাছ না গাইছি আমি জানাটা হইলো মিশ্র কথা। কিন্তু মুন্সি হাজিছে ঠিকই, কিন্তু ভিতরটা ভালো না, ভিতরটা হইলো খারাপ। তোমারটা মারি খাওয়ার জন্য মুন্সি হাজিছে। তোর মারে যে খাবা, মারে খাবে এটা হিসাব তো দেয়া লাগবো। আরে না আমার ভাগটা তো আমার বাবার ভাগটা তো তোমার বুঝিয়ে দিতে হইবো। দিতে দেন না বেটা, ঠিক আছে শোনো, তুমি ই পুরি খাই যাওয়ার বাইলে হয়েছে, কিন্তু কুপুরি চিন্তা তো তোমার চাচাই করবো না। তা ঠিক আছে, আমার তো চলা লাগবো। তুমি তো আমার এনা ব্যবসা জায়গা তুমি চলো না নুন্দি ভাত খাও না পান্তা করে কাঁচা মাছ কামড়াই খাও, ওটা তোমার চাচার দেহার বিষয় নাই। তোমার চাচার জীবন কাটাই যায় লইছে, আর তোমার চাচার টাকা থাকলেই তোমার চাচার কথা হইলো আমার বাইস্তের যত গরিব বানান যাবো, আমার অনুযায়ী গোবর টোবর ফেলাইয়া কাম কাজ করে খা। আর বাইশতে বড় লোক হলে তো চাচার বাইশতের কাম করবা গেলে চাচার শরম করবো, বুঝো না? এই জন্য দুনিয়াটা চলছে এইভাবে। ভাই এইটা ইতিহাসটা আপনাদের সামনে উড়াই দিলাম। আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে ভিডিওটা। ভাই বোনেরা আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।